আসসালামু আলাইকুম সবাইকে চাইনিজ নববর্ষের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে এই কমলা গাছ নিয়ে ছোট্ট একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করব। চায়নার নতুন বছরে সবাই মোটামুটি এই ধরনের কমলা গাছ তাদের বাসা বা বাড়ির সামনে রেখে থাকে। তো তারা বিশ্বাস করে যে এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। এই যে কমলাগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা কমলাও কিন্তু কেউ খাবে না, কেউ ছিঁড়বেও না। কয়েকটা হয়তো বা ছিঁড়ে পড়ে গেছে অথবা বাচ্চা কাচ্চা ছিঁড়ে ফেলেছে। নর্মালি এটা কেউ খায় না। আর এটা হচ্ছে আপনার এরা বিশ্বাস করে যে এই যে কমলাগুলো, এটা সোনালি বা গোল্ডেন কালার, তো এগুলো হচ্ছে স্বর্ণীয় বা সম্পদের প্রতীক। তো এগুলো বাড়ির সামনে রাখলে এদের ধন সম্পদ আসবে। আর এই বছরটা হচ্ছে এদের ঘোড়ার বছর, মানে প্রতীক হিসেবে এরা ঘোড়া রাখে। তো প্রতি বছরই এরা ঘোড়া, ব্যাঙ, সাপ এই ধরনের বেশ কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে এরা সিম্বল হিসেবে ধরে। তো হিন্দুরা যেরকম হচ্ছে দুর্গা যে এক এক সময় এক এক বাহনে করে আসে না, অনেকটা ওই টাইপের আর কি। তো এটা হচ্ছে এই অবস্থা। আর বাসাবাড়ির সামনে এই ধরনের সুন্দর সুন্দর কী বলে এটাকে, চাইনিজ ক্যারেক্টার ড্রয়িং করা যেগুলো কাগজ দেখতে পাচ্ছেন এখানে, হয়তো বা কোনো উইশ করা লেখা আছে। আর এ ধরনের ওদের কালচারাল কিছু লাইট ফিট করা থাকে সন্ধ্যার পরে, খুবই ভালো লাগে এগুলো। অনেক সুন্দর লাল কালারের বাতি জ্বলে। তো কমলা গাছে দেখতে পাচ্ছেন কতগুলো কমলা, মানে এখানে কিন্তু একটাও দেখেন জোড়াতালি না, প্রত্যেকটাই কিন্তু গাছে ধরা ন্যাচারাল কমলা, ঠিক আছে। তো কিছু কিছু কমলা পচা শুরু করছে অলরেডি, এই আর কি অবস্থা। আর আমাদের দেশে হইলে কি হইতো দেখেন, কমলা থাকতো না, গাছও থাকতো না, ফুল গাছও থাকতো না, সব গায়েব হয়ে যেত। তো এখানে রাখছে, একটা কমলাও নেয় না কেউ, সবই অক্ষত অবস্থায় আছে। নিউ ইয়ার যখন শেষ হবে, মেনলি ফেব্রুয়ারি বা মার্চের মাঝামাঝি বা শেষের দিকে, এই গাছটা হয়তো আশেপাশে কোথাও নিয়ে ওরা লাগাই দিবে আর কি, ফেলাই দিবে না, কারণ এটা তাহলে নষ্ট হবে, এই আর কি।